হ্যালো বন্ধুরা, আজকে করব তালের পোড়া পিঠে। তার জন্য তাল তো লাগছেই। এই যে এখানে তালের কাঁধটা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি এখানে চাল গুঁড়ি, এখানে আছে নারকেলকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এখানে কাজু কিশমিশ, আর এখানে একটু ছোট এলাচ। আর এখানে এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে এখন তালটা একটু গরম করে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। এবার তালটা একটু গরম করে নিই ভালো করে। এক বাটির মতন তাল দিলাম। দুধটা তোমরা অ্যাড করতেও পারো, নাও পারো। এটা টেস্টের জন্য আমি দুধ দিচ্ছি। দেখো তালের কাঁধটা ভালো করে ফুটে গেছে। এবার চাল গুঁড়ি দিয়ে দেবো। যেখানে চাল গুঁড়ি দিয়েছি, চাল গুঁড়িটা অল্প অল্প করে দেবো, অল্প করে মাখাবো। যে দেখো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মিষ্টির জন্য চিনি দেব। তোমাদের আন্দাজ মতন দেবে, আমার আন্দাজ মতন আমি দিচ্ছি। যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এইখানে এই যে এখানে কাজু কিশমিশ বাদাম আর এলাচ একসঙ্গে মিশিয়ে নেব। আর তোমরা নারকেল কুড়িয়েও দিতে পারো, আমি কুচি করে দিয়েছি। প্রত্যেকটা এতে নারকেল পড়বে বলে মুখে, ওই জন্য কুচিয়ে দিয়েছি। তোমরা কুড়েও দিতে পারো। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে আসছি। এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তোমরা ওই যেই ফ্রাইং প্যানটাতে আমি তেলটা করলাম তাতেই বসিয়ে, এটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য পাত্রেও করতে পারো। আমার যেহেতু অন্য কিছু নাই, এইটাই রয়েছে, ওই জন্য একটাতেই ভালো করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে গরম করে নিলাম। নিয়ে এবার একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। অল্প করে এক পলা দিলাম তেলটা আমি ভালো করে ব্রাশে করে মিশিয়ে নিচ্ছি। পুরো পাত্রটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই যে এটা রেখে দিয়েছি একটা পাত্রে, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। কলা পাতা ছাড়াই পোড়া পিঠে তৈরি করছি তালের। তোমরা কলা পাতা দিয়েও করতে পারো, আমি কলা পাতা ছাড়াই করছি। দেখো কত সুন্দর পোড়া পিঠেটা তৈরি হবে। এখানে এবার সমান করে সুন্দর করে পুরো পাত্রটাতে ছড়িয়ে নেব। করে সাজিয়ে নিয়েছি, একদম গ্যাস কমিয়ে
একদম লোয়ে রেখে এখন 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম, এখন পরে আবার আসছি। দশ মিনিট হয়ে গেছে, এই যে দেখো অফ করে দিয়ে 20 মিনিট হয়ে গেছে, সরি 20 মিনিট পরে অফ করে দিয়েছি। এখন ঢাকা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আবার একবার উল্টে দিতে হবে। এই দিকটা হবে, ওই দিকটা হয়ে গেল। হ্যাঁ, ওই জন্যে খানিকক্ষণ ঠান্ডা হোক, ঠান্ডা হলে তোমাদের কাছে আসছি। এখন হালকা করে রাখি এটা। এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে তোমাদের কাছে আসছি। এই যে দেখো ঢেলে নিয়েছি। এর মধ্যে আবার এই কড়াইটাতে তেল, ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানটাতে ভালো করে আবার ব্রাশে করে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে আবার এটা ঢেলে দেবো। চলো ঢেলে দিয়ে আসছি। এই যে দেখো আবার ঢেলে নিয়েছি, আবার গ্যাসে বসিয়ে দেবো। দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। একদম লো, গ্যাস লো করে বসিয়ে দিয়েছি। আর এর একদিকটা একটু পোড়া পোড়া হয়েছে, যেহেতু পোড়া পিঠে একটু পোড়া পোড়া না হলে ভালো লাগে না। একদিকটা পোড়া পোড়া হয়েছে, আর একটা দিক উল্টে দিলাম, ওই জন্যে আর একটু পোড়া পোড়া হবে। চলো হয়ে যাক, প্রায় 20 মিনিট পর আবার ফিরে আসছি। আমার পোড়া পিঠেটা পরের দিন সকালবেলা পোড়া পিঠেটা তোমাদেরকে ঠান্ডা হতে দেখাচ্ছি। এই দেখো পোড়া পোড়া হয়েছে, নরমও হয়েছে ভালোই। এই দিকটা ওই দেখো পোড়া, নরমও হয়েছে বেশ। কেটে ভেতরটা তোমাদেরকে দেখাবো, তারা দেখ কি সুন্দর হয়েছে।